বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমানের শুভ জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় এক অনাড়ম্বর আলোচনা সভা, দোয়া মাহফিল এবং শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ। অনুষ্ঠানটি আয়োজন করে দেশের প্রখ্যাত সামাজিক সাংস্কৃতিক সংগঠন জিয়াউর রহমান সাংস্কৃতিক সংসদ জাসাস। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, তিনি একজন এমন মহিলা যে স্বামীর শোকে সংকটে সবসময় পাশে থেকেছেন। একজন গুণবতী স্ত্রী যে দায়িত্ব পালন করে, ঠিক কোনো কোনো ক্ষেত্রে তার চেয়ে বেশি তিনি দায়িত্ব পালন করেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ওপর শারীরিক নির্যাতন হয়েছে, অত্যাচার হয়েছে, পাশে থেকেছেন তিনি, কখনো ছেড়ে যাননি তাকে। 16 বছর 17 বছর দেশের মাটির সাথে তারা যোগাযোগ করতে পারে, তারা কোনোভাবেই নিজ দেশে আসবেন সেই আসার সুযোগ রাখেনি। শেখ হাসিনা তার ভয়াবহ দুঃশাসনের মধ্যে তার মতো একজন মহিয়সী নারী, যিনি শিষ্টতা, সৌজন্যবোধ এবং শোভনতার প্রতীক বলে আমি মনে করি। আমি কখনোই, যে আমার সাথে খুব অল্প দেখা হয়েছে, কথা হয়েছে, কিন্তু ওনার এত মাধুর্যময় ব্যবহার, এটা চিন্তাই করা যায় না। সে সময় অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা এম রাশেদুজ্জামান মিল্লাত, আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, বিশেষ অতিথি হিসেবে জনাব ইথুনবাবু সহ আরও অনেকেই ছিলেন। বক্তারা বলেন, ডাক্তার জোবাইদা রহমান শুধুমাত্র একজন রাজনৈতিক ব্যক্তিত্বের সহধর্মিণী নন, তিনি একজন সমাজসেবী ও মানবিক চিন্তাধারার প্রতীক। তার কর্মময় জীবন এবং রাজনৈতিক অবদান আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠান শেষে দোয়া মাহফিলে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। এছাড়াও শিশুদের মাঝে বিতরণ করা হয় শিক্ষা সামগ্রী উপহার। জামিল হোসেন, ভিওডি বাংলা, ঢাকা।